আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা এই পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে হেফাজতের দায়িত্বশীল নেতৃবৃন্দ হাটহাজারী বিএনপির সংরক্ষিত আসনের মহিলা এমপিকে ফুলের শুভেচ্ছা দিচ্ছে। আপনারা দেখেন, ভালো করে ভিডিওটা দেখেন। হেফাজতের দায়িত্বশীল নেতৃবৃন্দ এখানে অবশ্য মহিবুল্লাহ বাবু নগরী নেই, কারণ সে যদি এখানে থাকে তাহলে ওই লোকটা যে জামাতের বিরুদ্ধে অনেকগুলো ফতোয়া দিছে, সেই ফতোয়ার আর কাজ করবে না, এই কারণে তিনি আসেননি। তো এখানে মহিলাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হচ্ছে। এই বিষয়ে আমরা চরমনাই পীরের কাছে আবেদন করেছিলাম যে আপনি কোনো ফতোয়া দিবেন কিনা, যেহেতু মহিবুল্লাহ বাবুনগরীর দলের নেতাকর্মীরা মহিলাকে ফুলের শুভেচ্ছা দিচ্ছে। জামাতে ইসলামের কোনো স্টেজে, কোনো প্রোগ্রামের কোনো স্টেজে যদি কোনো মহিলা ওঠে, হাত মোজা পা মোজা মুখ ঢাকা থাকে, এরপরও জামাতের বিরুদ্ধে ফতোয়া আসে। মহিবুল্লাহ বাবুনগরীও ফতোয়া দেয়, চরমনার পীরও ফতোয়া দেয়। আপনারা জানেন যে জামাতে ইসলামী একজন শহীদের মাকে নারী সংরক্ষিত আসনের মনোনয়ন দিয়েছে, তিনি এমপি হয়েছেন। তো ওই মহিলা যখন স্টেজে উঠেছে তখন পর্যন্ত চরমনাই পীরেরা এটা নিয়ে ফতোয়া দিয়েছে যে মহিলাদেরকে স্টেজে তোলে এসে হ্যান ত্যান। তো এই বিষয়ে আমরা চরমনাই পীরের কাছে আবেদন করেছিলাম যে আপনি কোনো ফতোয়া দিবেন কিনা, যে হেফাজতের দায়িত্বশীল নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা দিচ্ছে একজন মহিলাকে, এটা নিয়ে কোনো ফতোয়া দিবেন কিনা। আপনারা তো ইসলামিক দল, খাঁটি ইসলামিক দল, আপনারা ইসলাম হেফাজত করেন, আর জামাতে ইসলামীকে তো আপনারা ইসলামিক দল মনেই করেন না। তো এই কারণে বলেছিলাম যে ফতোয়া দিবেন কিনা। তো চরমনাই পীর ফতোয়া না দিয়ে উল্টো জামাতে ইসলামীর উপরে দোষ চাপাচ্ছে, বলছে যে জামাতে ইসলামের ইসলাম নাকি গুপ্ত ছিল। এর আগে বলেছিল যে জামাতে ইসলামী গুপ্ত, গুপ্ত রাজনীতি করে। গুপ্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না, গুপ্ত গুপ্ত। তো চরমনাই পীর বলতেছে যে জামাত ইসলামের ইসলাম গুপ্ত ছিল, টুপি গুপ্ত ছিল, দাড়ি গুপ্ত ছিল, সবগুলো গুপ্ত ছিল। এবং তিনি কোরআনের আয়াত বলে বলতেছেন যে ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে তাদের 4টা কাজ থাকবে: নামাজ কায়েম করা, তারপরে সৎ কাজের আদেশ দেওয়া, যে কোরআনের আয়াত যেটা আছে এটা বলতেছে। কিন্তু জামাতে ইসলামী এগুলো কিছুই করেনি, মানে অনেক কিছু চরমনাই পীর বলল। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। বাহ্যিক দৃষ্টিতে আমরা নির্বাচন করতে পারি না, কিন্তু এক দলের পিছনে একটা ইসলাম শব্দ আছে। এক দলের পিছনে কি আছে ভাই? আর এক দলের পিছনে ইসলামটা, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে পার্থক্য। ইসলামটা ছিল কি বলেন? ইসলামটা ছিল কই? না, তখন নামের মধ্যে ছিল না। আমরা দেখতে পারেন না, একটা বুকের মধ্যে লেখা ছিল সেই ইসলাম। ইসলামটা ছিল কে বলেন তো? একজন ছাত্র ভালো গুপ্ত ছিল, একজন ছাত্র ভালো, বুকের মধ্যে লেখা নাই, সাইনবোর্ডেও নাই, কিন্তু এরা ব্যবহার করে একটা শব্দ। সেই ইসলামটা তখন ছিল কোথায়? ওনাদের মাথার মধ্যে ইসলাম গুপ্ত। বলে ঘটনা কি ভাই? রাহনা খান ইসলামকে প্রকাশ করা যাবে না, ইসলাম তারা হয়ে যাবে। তার মাথার মধ্যে করছি, চেহারার মধ্যে, শরীরের মধ্যে, মিছিলের মধ্যে, কাজের মধ্যে প্রকাশ করবে কবে? কি এমন প্রকাশ করার নাম নেই তো। ইসলাম হুকুমতের কাজটা কি? কম তো ইসলাম হুকুমের কাজটা কি? কাজটা কি? কাজটা আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। আমি যদি তাদেরকে ক্ষমতা অধিষ্ঠ করতাম, দুনিয়ার মধ্যে ক্ষমতা দিতাম, তাহলে কি করত? তাদের প্রথম কাজ নামাজ কায়েম করত। প্রথম কাজ কি? যাকাত, সৎ কাজের, অসৎ কাজ থেকে। এই যে ইসলাম হুকুমতের কাজ। ইসলাম হুকুমত কায়েম হলে প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। আর আমরা কি করি? ইসলাম হুকুমতের নামাজ হারিয়ে দিই। ইসলাম হুকুমত কায়েম হলে কাজটাকে আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, এই নামাজ পড়, রোজা রাখ, জিকির কর, টুপি পর, দাড়ি রাখ,
সুন্নাত অনুযায়ী চল, এটা হলো কাজ। আর আমরা ইসলাম হুকুমত হওয়ার সাথে সাথে দাড়ি ছাড়, টুপি ছাড়, সুন্নাত ছাড়, নফল ছাড়, জিকির ছাড়, পর্দা ছাড়। ইসলামের কাজটা কি? মদ খাইস না, গাঁজা খাইস না, ইসলামের বাহিরে যাইস না, বেপর্দা হইস না। আর এখন আমরা ইসলাম হুকুমাতের জন্য শরীয়তের খেলাফ। ইসলাম হুকুম। সুপ্রিয় দর্শক, নির্বাচনের পরে যখন চরমনাই পীর মাত্র একটা আসন পেল, চরমনাই পীরের মাথা ঘুরে গেছে। ইস, যদি জামাতের সাথে জোটে থাকতাম, কম করে হলেও 15 থেকে 20টা আসন পেতাম। ইসরে আমি কেন জামাত থেকে বের হয়ে আসলাম? মানে এই চিন্তায় এই চরমনাই পীরের মাথা ধরে গেছে। চরমনাই পীর চিন্তা করতেছে যে এনসিপির মতো একটা ছোট্ট একটা দল, তারা জামাতের সাথে গিয়ে 6টা আসন পেল, আর আমরা মাত্র একটা আসন পেলাম। আমরা যদি জামাতের সাথে জোটে যেতাম তাহলে অনেক ভালো হতো। তো যেহেতু জোটে যেতে পারিনি, এখন কি আর করার, এখন জামাতের বিরোধিতা করি। কারণ মাথা তো ঠিক নেই। জামাতে ইসলামী তাদের লাস্ট 50টা আসন দিতে চেয়েছিল, তারপরও কিন্তু তারা জোট ভেঙে দিয়ে চলে গেছে। এর আগে আপনারা দেখেছেন যে চরমনাইয়ের যিনি এমপি হয়েছেন, তিনি মহিলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানিয়েছিলেন, তিনিও ফুলের শুভেচ্ছা দিয়েছিলেন। চরমনাই পীর এই বিষয়ে কোনো ফতোয়া দেয়নি, কারণ তার নিজের এমপি, এটা নিয়ে কোনো ফতোয়া দেওয়া যায় না। আর জামাতে ইসলামের কোনো প্রোগ্রামে বা জামাতে ইসলামের আমির যদি শহীদের মাদের সাথে দেখা করে বা গরিব দুস্থ অসহায় মানুষদের সাথে, মহিলাদের সাথে দেখা করে, তখন জামাতে ইসলামের আমিরের দোষ হয়ে যায়। চরমনাই পীর তখন ফতোয়া দিতে পারে, কিন্তু যখন হেফাজতের এই নেতৃবৃন্দরা কোনো মহিলার সাথে সাক্ষাৎ করে, ফুলের শুভেচ্ছা দেয়, বা তার এমপি যখন দেয়, তখন কিন্তু আর কোনো ফতোয়া বাড়ায় না। এই লোকটা আসলে একটা ভণ্ড লোক। এই দুই পীর যেটা আছে, দুই পীরই ভণ্ড। এরা হচ্ছে ধর্ম ব্যবসা করে চলে। আপনারা জানেন যে এবার কি করেছে জানেন? মানে তার মাহফিলে যারা যাবে, যে বাথরুম ইউজ করলে নাকি তাদেরকে টাকা দিতে হবে। চিন্তা করতে পারেন? আর বাথরুমে, বড় বাথরুমে, সেখানে ওর একটা নির্ধারিত টাকা আছে। কাঁচা বাথরুমে মনে হয় 10 টাকা ছিল, না কত ছিল মনে নাই, মনে হয় না 5 টাকা ছিল, না 10 টাকা ছিল। আর ওই এমনি টাইলস করা এবং ওরা কি করে মোজাক করা যদি থাকে, সেটা পাকা 15 টাকা, এর বেশি আপনারা দেবেন না। মাদ্রাসা লিল্লাহ বণিকে দান বাক্স চতুর্পাশে দেওয়া আছে, আপনার সাধ্য অনুযায়ী চরমনাই মাদ্রাসা লিল্লাহ বণিকে দান করিলেন। এই কারণে মোজাম্মেল হুজুর, যিনি বরিশালের হুজুর, তার আমি খুবই বড় একজন ভক্ত। মোজাম্মেল হুজুরের ওয়াজে তিনি বলেন যে চরমনাইয়ের ওখানে যারা যায় তাদেরকে বলে যে বাবা যা আছে দিয়ে যাও। তখন বলে হুজুর যা আছে সবই দিয়েছি, এখন শুধু বাড়িতে যাওয়ার ভাড়াটা আছে, আমি অনেক দূর থেকে এসেছি। তখন চরমনাই পীর নাকি বলে ওটাও দিয়ে যাও, ভাড়ার টাকাও দিয়ে যাও, আল্লাহ বাড়ি নেবে, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। চিন্তা করতে পারেন এইরকম তাদের অবস্থা। তো দর্শক, আপনারা দেখলেন যে মহিলা এমপিকে তারা ফুলের শুভেচ্ছা দিয়েছে। এটা নিয়ে মহিবুল্লাহ বাবুনগরী বা চরমনাই পীর তারা কেউ কোনো ফতোয়া দেয়নি, বা ফতোয়া দিবে কিনা আমার জানা নেই, দিবে না। মহিবুল্লাহ বাবুনগরের সবগুলো ফতোয়া শুধু জামাতে ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে। আর তার নিজের দলের নেতাকর্মীরা এগুলো করলে সেটা নিয়ে কোনো ফতোয়া নেই। বা বিএনপির কোনো নেতাকর্মী যদি ইসলাম বিদ্বেষী কোনো কথা বলে, জাকাত নিয়ে যদি কথা বলে বা ইয়ে করে, সেটা নিয়ে কোনো ফতোয়া দেয় না। এর চাইতে তো আওয়ামী লীগই ভালো ছিল। আওয়ামী লীগের আমলে যে হজ নিয়ে কটূক্তি করেছিল, আপনারা দেখেননি? ওই গামছার ভাই হজ নিয়ে কটূক্তি করার কারণে তার মন্ত্রিত্ব বাতিল করে তাকে জেলে পাঠিয়েছিল শেখ হাসিনা। অথচ বিএনপির একজন নেত্রী জাকাতকে চাঁদাবাজির সাথে তুলনা করলো, এই মহিবুল্লাহ বাবুনগরীর জবান খোলেনি। কারণ তাদের পেয়ার এদের সাথে খুবই পেয়ার। এদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া যায়, ফুলের মালা সবই দেওয়া যায় এদের মহিলাদের। আর জামাতে ইসলামের কোনো অনুষ্ঠানে কোনো মহিলা উঠলে তখন দেখবেন যে ফতুয়ার ঝড় বয়। এখন তারা নিজেরাই যে ফুলের শুভেচ্ছা দিচ্ছে, মানে অনেকে বলতেছে যে পর্দার আয়াত নাজিল হওয়ার আগের ভিডিও এটা, পর্দার তখন কোনো লঙ্ঘন হচ্ছে না। জামাতে ইসলামের কোনো প্রোগ্রামে কোনো মহিলা পর্দা মেনটেন করে আসলেও দোষ। আর এদেরকে যদি কোনো বেগানা মহিলার সাথেও যদি এরা ইয়ে করে, শুভেচ্ছা দেয় বা ইয়ে করে, এই মহিলা তাও তো হিজাব পরেছিল, অন্যান্য মহিলার সাথেও যদি এরা মিটিং করে, বৈঠক করে, তখন আর কোনো ফতোয়া আসে না বা তখন পর্দার লঙ্ঘন হয় না। তো দর্শক, হেফাজতের এবং চরমনাইয়ের
এই দুই মহিবুল্লাহ বাবুনগরী এবং চরমনাই পীর মুফতি ফয়জুল করিম সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।